শুভ দুপুর বন্ধুরা। বাবা প্রচুর গরম পড়েছে আজকে। তো আমি চলে এসেছি উনানে। তো উনানে কি করতে এসেছি বলো তো? উনানে করতে এসেছি ডিম সিদ্ধ। কেননা আমাদের গ্যাসে ডিম রান্না হয় না, ডিম মাংস খালি মাছ হয়। তো ডিম যেহেতু আজকে ডিম করব, তাই আমি বলি উনানে ডিমের তরকারিটা করে নেবো, আর গ্যাসে ভাত ডাল সবজি যা যা করবো গ্যাসেই করে নেবো। তাই উনানে চলে এসেছি, কিন্তু প্রচণ্ড গরম বন্ধুরা, প্রচণ্ড গরম। কি বলবো, অনেক দিন হলো উনানে আমি রান্না করি না, অনেক দিন পরে উনানে রান্না করতে এসেছি। যে তোমাদেরকে যে কী বলবো, এত গরম। তোমাদেরকে দেখাই উনানের পরিস্থিতিটা। আমি দেখো পাতা জাল দিচ্ছি, পাতা জালে ডিমটা আলুটা সিদ্ধ করে ডিমের তরকারিটা করব, আর গ্যাসেই ভাতটা করব। কেন উনানে না করে না, এখন আর উনানে করতে ভালো লাগে না, তাই গ্যাসেই করবো। এটা বাধ্য, গ্যাসে হবে না বলেই একে উনানে করতে এসেছি। ওদিকে আমি পেঁয়াজ রসুন টসুন কেটে রেখে এসেছি। আমি বলি ডিমটা একটু উনানটা ভালো করে জ্বলে যাক, তারপরে মশলাটা করব। আর বাইরে আজকে রোদ দেখো, জন্য মাথা খারাপের মতন রোদ উঠে গেছে, মানে কিছু বলারই নেই। আর দেখছো কি ধোঁয়া হচ্ছে, প্রচুর ধোঁয়া হচ্ছে। আজকে অনেকটাই দেরি করে রান্না করতে এসেছি, কেন ও খেতে আসবে, অনেক দেরি হবে। তাই ওলি বেকার ঠান্ডা হয়ে যাবে কেন, একটু দেরি করে রান্না করি, তাই 12:30 1টা বাজতে যায়। আমি রান্না করতে এসেছি, ডিমটা এখানে করে তারপরে গ্যাসে গিয়ে ভাত ঠাত করবো। তো আর কি বলবো, প্রচণ্ড গরম পড়েছে, গরমে জমে যাচ্ছি। তোমাদের ওপাশে কি গরম পড়েছে? তো অনেকে আমাকে দেখে ভাবছো বাবা রান্না করতে এসেছে এত সাজুগুজু করে। তো কারণটা হচ্ছে একটু রিলস ভিডিও বানিয়েছিলাম বন্ধুরা, যার জন্যই এত সাজছি। কিন্তু কেন জানি না এখন আমার মানে ভিডিও হয় না, আগের মতো না, রিলস ভিডিও করতে পারি না। অনেক চেষ্টা করি, হয়তো আমার কাছে ঠিক মনে হয় না ভিডিওগুলো, একটা একটা করি ডিলিট করে ফেলি। তো এরকম করেই সময় কেটে যায়। এরকম করে আমার আজকে 1 ঘন্টাই সময় কেটে গেল, তো কোনো ভিডিওই আর করতে পারিনি। তো শেষমেশ চলে আসলাম কটা ফটো তুলে, এই তো। আর ভিডিও করিনি। দেখো গরমে ঘামছি, দেখো প্রচুর গরম। এই যে গরম পড়েছে, আমি এবার ঘামতে থাকবো। গরমেই আমার মানে ঘাম হয়, অতিরিক্ত মাত্রায় হয়, মানে তোমাদেরকে কি বলবো। তো চলো বক বক বেশি করব না, রান্না করি। তো সবাই পাশে থাকো বন্ধুরা, ভিডিওগুলো দেখো। আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো, সাবস্ক্রাইব বাটনটা টিপে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। আর যারা সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করছো, তাদেরকে বলছি প্লিজ এরকম করো না। সাবস্ক্রাইব করতে হয় সাবস্ক্রাইব করো, না হয় একদমই সাবস্ক্রাইব করো না প্লিজ বন্ধুরা। অনেকেই আছো আমার সঙ্গে এরকম করছো, সাবস্ক্রাইব করে আবার একদিন দুদিন পরে আনসাবস্ক্রাইব করে দিচ্ছ। তো প্লিজ তোমাদেরকে বলছি, তোমাদের ভালো না লাগলে একদমই সাবস্ক্রাইবই করো না আমাকে প্লিজ। আমার খুব মনে খুব কষ্ট হয় এরকম সাবস্ক্রাইব করে